ইমামদের জন্য সুসংবাদ, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে সরকার। বিস্তারিত নেতার মুখ থেকে শুনে আসি। ইমাম মুয়াজ্জিনকে ভাতা দিলে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ভাতা দিচ্ছেন। এই জন্য ইমামদেরকে এই ভাতা দিয়ে আপনার কতখানি আর্থিক সচ্ছলতা ইমামদের আসবে আমি জানি না। এটা একটা উদ্যোগটা ভালো বেচারারা ইমাম মুয়াজ্জিনরা কম পয়সা চাকরি করে কিছু অতিরিক্ত কিছু টাকা পাইলেন। আমি মনে করি এ ধরনের উদ্যোগ না নিয়ে ভাতা টাতা দেওয়ার থেকে বরং আপনারা সরল পথে আসেন, আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন। তখন এখানে ইমামরা থাকবেন রাষ্ট্রের কর্মকর্তা। এই ধরনের অনেক ইমাম বাদ পড়ে যাবেন, যোগ্যতা সম্পন্ন ইমাম যিনি প্রশাসনিক কর্মকাণ্ড চালাবেন, ট্যাক্স কালেকশন করবেন, অনেক স্থানীয় বিচার মীমাংসা করবেন, ফাইসালা করবেন। সরকারের অন্যান্য কর্মকর্তাদের যেরকম সম্মানী বেতন সেটা ওনারা পাবেন ন্যায্যভাবে। আপনারা ভাতা দেন, চাঁদা দেন, দান খয়রাত করেন, এগুলো করার দরকার নেই। এগুলা কিন্তু কোরআনে এগুলি বলে নাই, কিন্তু যেটা বলেছে সেটা করেন। সেটা হলো এই আল্লাহ রাসূল যেটা করেছেন, আল্লাহ দেওয়া দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম করেছেন, একটা খেলাফতের সিস্টেম। খলিফা যিনি, ইমাম হবেন যিনি, রাষ্ট্রের প্রধান, তিনি খুতবা দিবেন। এই খুতবা প্রত্যেক মসজিদে খতিবরা ওনার পক্ষ থেকে পাঠ করবে। জনগণ একটা রাষ্ট্রের আন্ডারে বাস করবে, কোরআনের হুকুম মানবে। ইমামদের ভাতা দেওয়া লাগবে না। এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিও ভাতা দিচ্ছেন। এগুলি হলো রাজনৈতিক কারণে হতে পারে। তো আমি মনে করি উদ্যোগটা খারাপ না, ভালো, বাট এটা মূল সমস্যা নয়, এর সমাধান নয়। সমাধান হবে এইটা, পারেন তো আল্লাহ দেওয়া দিন কায়েম করেন, এই সরল পথে আসেন। আল্লাহ দেওয়া দিন মানবেন না, আল্লাহর বিধান মানবেন না, ইমামদেরকে ভাতা দিবেন, এটা কি সমস্যার সমাধান হবে? হবে না। তবে হ্যাঁ, দিতে পারেন, ওনাদের কিছু আর্থিক সচ্ছলতা হলো আর কি, এটা ভালো।